বাংলার রাজনীতিতে অনেক সময় সংঘাত বিতর্ক মতভেদ দেখা যায়, কিন্তু কখনো কখনো সেই রাজনীতির মাঝেই উঠে আসে মানবিক আবেগের এক ভিন্ন ছবি। ঠিক এমনই একটা মুহূর্ত তৈরি হলো যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিদায়ের আগে সাংবাদিকদের সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। রাজভবনের আনুষ্ঠানিক পরিবেশে সাধারণত করা প্রোটোকল, সরকারি ভাষা আর রাজনৈতিক বক্তব্যই বেশি শোনা যায়, কিন্তু বিদায়ের এই মুহূর্তে সেই সব নিয়ম যেন কিছুটা ভেঙে গেল। নিজের প্রায় 3.5 বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তার চোখে জল চলে আসে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা, সংস্কৃতি, সৌজন্য তিনি সারা জীবন মনে রাখবেন। এমনকি রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। এই আবেগঘন বিদায় শুধু একজন রাজ্যপালের পদত্যাগের গল্প নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনীতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সাংবিধানিক পদগুলোর গুরুত্ব এবং ব্যক্তিগত মানবিকতার একটা গুরুত্বপূর্ণ প্রতিফলন। রাজভবনের পরিবেশে সেদিন ছিল এক অন্যরকম আবহ। সাধারণত বিদায়ের সময় প্রথাগত বক্তব্য দেওয়া হয়, কিন্তু এদিন যখন নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন সিভি আনন্দ বোস, তখন তার কণ্ঠে স্পষ্ট আবেগ ধরা পড়ে। তিনি বলেন, আমি 3.5 বছরের এই অভিজ্ঞতা খুব উপভোগ করেছি। এই রাজ্যের মহান সংস্কৃতি এবং এখানকার মানুষের মিষ্টি ব্যবহার আমি উপহার হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছি। এই কথাগুলো বলতে গিয়ে তার চোখে জল চলে আসে। রাজনীতির কঠোর বাস্তবতার মাঝেও এমন আবেগপূর্ণ মুহূর্ত খুব বেশি দেখা যায় না। বিদায়ের সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে তার মহানুভবতার জন্য ধন্যবাদ জানাই। এটাই বাংলার সংস্কৃতির ঐতিহ্য। এই বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক বছরে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে নানা বিষয়ে মতভেদ দেখা গিয়েছিল। কখনো প্রশাসনিক প্রশ্নে, কখনো রাজনৈতিক বিতর্কে রাজভবন ও নবান্নের সম্পর্ক অনেক সময় উত্তপ্ত হয়েছিল। তবুও বিদায়ের মুহূর্তে তিনি সৌজন্যের ভাষাই বেছে নিলেন। পদত্যাগের বিষয়েও তিনি স্পষ্ট করে বলেন, তিনি জানান রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেবার পর প্রথা অনুযায়ী দিল্লিতে গিয়ে তা জমা দিতে হয়। তিনি বলেন, একবার আমি পদত্যাগ করার পর এটা সৌজন্যের বিষয় যে আমি দিল্লিতে গিয়ে আমার পদত্যাগপত্র জমা করব। এই বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি সাংবিধানিক প্রথা মেনে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কি বলেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনব। Not for the camera, but I miss you very much. You all helped me in my career, and you are all my personal friends. Thank you so much. I really enjoyed my 3.5 years with the people of Bengal, with this great land, its great culture. It was a great feeling for me, felt in the blood and felt along the heart. I take with me sweetness and light that was given to me by the people of Bengal throughout my career here. I humbly thank the Chief Minister for the kindness and consideration shown to me, which reflects the great culture of Bengal. Sir, one thing, do you think that the politics Mamata Banerjee is doing in West Bengal for her party or for the people of West Bengal, is she in the right path, or how do you take that? An outgoing governor has no right to comment on that. Sir, another question. You were supposed to go to Baghdogra, but instead of that you went to Delhi and you had resigned. What was there? Sir, this side, sir. Sir, Karan, what was the reason What is the reason behind your resignation? Once I resign as governor, courtesy demands that I go to Delhi and hand over the resignation to the Honorable President of India. That is why I went to Delhi. But you were supposed to But go to there might be a Baghdogra, reason, sir. There but might be a instead of reason that for you- your resignation, This right? side, sir. Was it that you was not able to take center's politics over the state, or was it, there was some misconceptions about the way you were handling the state? What was the reason for your resignation? As one who has spent 75 years of life, I knew this is time for me to stop. So I stopped. So what is the reason for stopping? What do you saw that you There felt was that any I must force stop? behind your There might be a resignation? reason for you stopping, right? What was the reason? Once you enter somewhere, you should always realize that you are also expected to exit. I decided that this is time for me to exit. Honorable. Sir, again, the reason is Some message- to give some message to the upcoming No, the new governor who is coming today evening. The new governor is a personal friend of mine, very competent officer he was in the IPS. I consider him as my illustrious successor. I wish him the very best. So, are you coming to cast your vote during the time of election? Definitely I'll be here to cast my vote. Okay, Not for the camera, but I miss you very much. You all helped me in my career, and you are all my personal friends. Thank you so much.
যদিও তিনি সরাসরি রাজনৈতিক কারণ উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে জীবনের একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। আধুনিক রাজনীতিতে ক্ষমতার আসন ছাড়তে অনেকেই অনিচ্ছুক হন, সেখানে স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত অনেক সময় ভিন্ন বার্তা দেয়। সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এক গুরুত্বপূর্ণ সময়ে। সেই সময় রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ছিল তীব্র। বিভিন্ন প্রশাসনিক সাংবিধানিক প্রশ্নে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মতপার্থক্য দেখা যায়। তবে তার দায়িত্বকালে শুধু বিতর্কেই সীমাবদ্ধ ছিল না, তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এবং সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ভারতের সংবিধানে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও বাস্তব প্রশাসনিক ক্ষমতা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে থাকে, তবুও রাজ্যপাল বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, যেমন বিল অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব, সাংবিধানিক সংকটের সিদ্ধান্ত। এই কারণেই রাজ্যপালের পদ অনেক সময় রাজনৈতিক আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। রাজ্যপালের ভূমিকা অনেক সময় কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের প্রতিফলনও হয়ে ওঠে। ভারতের ফেডারেল কাঠামোয় রাজ্যপালকে কেন্দ্রের প্রতিনিধি হিসেবেও দেখা হয়, ফলে অনেক সময় রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে মতবিরোধ দেখা যায়। পশ্চিমবঙ্গেও গত কয়েক বছরে এমন ঘটনা দেখা গিয়েছে। আসুন আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন দেখি। শহর ছাড়লেন রাজ্যের প্রাক্তন গভর্নর সিভি আনন্দ বোস। শহর ছাড়ার ঠিক আগে কলকাতা বিমানবন্দরে আবেগঘন হয়ে পড়েন তিনি তার অভিজ্ঞতা জানান সাংবাদিকদেরকে। তিনি জানান 3.5 বছরের যে সময় তিনি কলকাতায় ছিলেন বা যে সময় তিনি রাজ্যপালের দায়িত্ব ভার বহন করেছিলেন, সেই সময় তার যে অভিজ্ঞতা বা তার ভালো লাগা, তার যে অনুভূতি, সেগুলো কিন্তু তিনি শেয়ার করলেন। তিনি কিন্তু সেগুলো জানালেন যে পশ্চিমবঙ্গ তার কাছে কতটা ভালো লাগার জায়গা, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরলেন। বুধবার দুপুরে কিন্তু কলকাতা বিমানবন্দরে রাজভবন থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছিলেন সিভি আনন্দ বোস। এর আগে অবশ্য রিজাইন করার পর রবিবার দুপুরে তিনি কলকাতায় এসে পৌঁছেন এবং সেদিনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার মনে হয়েছে যে এটাই সঠিক সময় তার রেজিগনেশন করার জন্য বা রিজাইন করার জন্য। এবং এদিনও কিন্তু ঠিক একই কথা বললেন যে প্রত্যেক জিনিসেরই যখন শুরু হয় ঠিক তার একটা শেষ হয়, এবং তিনি মনে করেছেন এটাই সঠিক সময় তার সরে যাওয়া, তাই তিনি সরে গেছেন। এই রাজ্যপালের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তবে এই ইস্তফা দেওয়ার পরেও তার যে অনুভূতি, তার যে স্মৃতি, সেগুলো কিন্তু তিনি এদিন তুলে ধরেছিলেন। একাধিক বিষয় তিনি কিন্তু এদিন জানান সাংবাদিকদেরকে। তার ভালো লাগার যে বিষয়গুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার যে ভালো লাগার বিষয়, সেগুলো কিন্তু তিনি সাংবাদিকদেরকে যাওয়ার আগে জানিয়ে যান। কলকাতা বিমানবন্দরে তিনি যখন প্রবেশ করেন, রাজভবন থেকে বেরিয়ে আসার পর, তারপর তাকে সেখানে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়। বিদায়ী রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তিনি শহর ছাড়েন। যদিও রবিবার যখন তিনি শহরে এসেছিলেন, অর্থাৎ রেজিগনেশন দেওয়ার পর যখন শহরে এসেছিলেন, তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি যেহেতু এই এসআইআর-তে চৌরঙ্গি বিধানসভা থেকে তার ভোটার লিস্টে নাম উঠেছে এবং সেই জন্য তিনি কিন্তু ভোট দিতে আবার ফিরে আসবেন পশ্চিমবঙ্গ, অর্থাৎ তিনি তার ভোট কিন্তু নষ্ট করবেন না, এরকমটাও কিন্তু তিনি রবিবার দিন জানিয়েছিলেন। আর এদিন অর্থাৎ বুধবার দুপুরবেলায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছিলেন বিদায়ী রাজ্যপাল হিসেবে। তিনি কলকাতা ছাড়লেন এবং কলকাতা ছাড়ার আগে তাকে কিন্তু বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হলো এবং তিনি তার ভালো লাগা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার যে ভালো লাগার জায়গা, সেগুলো কিন্তু তিনি এদিন সবটাই তুলে ধরলেন। এবং আমরা যেটা দেখতে পেলাম যে কথা বলার সময় কিন্তু তার চোখের কোণায় কোথাও যেন জল জমে রয়েছে, অর্থাৎ তার যে আবেগ, অর্থাৎ তার যে খারাপ লাগা অনুভূতি, তার যে এই পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার সময় তার যে মনের যে খারাপ লাগার জায়গাটা, সেটা কিন্তু তার চোখের ভাষায় সেদিন স্পষ্ট হয়ে উঠেছিল। এবং পাশাপাশি তার যে ভালো লাগার মুহূর্তগুলো এবং তিনি পশ্চিমবঙ্গে কতটা ভালোবাসেন, সেগুলো সবটাই কিন্তু তিনি জানিয়ে যান শেষ বেলায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।